আমি সকালবেলা ব্যায়াম করতে যাচ্ছি, দেখতেছি যে আশাবের বাড়িতে দেখলাম তালা ফারুক, তারপরে হচ্ছে তালা মার্কাজে দাঁড়িয়েছে ফারুক মেম্বারি ও, আর হচ্ছে জয়নুল, আর দেখলাম রব্বানি, আরো বেশ কিছুজন মানে 8-10 জন সহযোগী ওদের সাথে ছিল। শুনলাম ভাই আমি আলুবাবু চোখে দেখি নাই, কিন্তু আলুবাবুও ছিল ওখানে। এখন আমি বাসায় আসলাম, আসে আমার বাড়িওয়ালা বললাম যে এই আমি তো ওখানে পিলার টিলার সবকিছু আনা দেখলাম। দেখার পরে আমার বাড়িওয়ালা বললাম কি করছে করো, মাটি খান তো আর তোলতে নিবা পারিবে নাই, ওটা জান না কাহা মারামারি করিবা। তো ওইভাবে আমার চুপ করে আসি। আসার পরে আমরা তো দখল সবকিছু করে দিয়া চলে আসে। যাওয়ার পথে মোর ভাসুর রাস্তা আইছে, কয় যে ওই শালা হিন্দুরা আইসো তোর আমরা কাইটা হালামু। তখন মোর ভসুর আর কি যাচ্ছে দৌড়ায়, আমরা সবাই মিলে আর কি আটকাছি যে তোমার যাওয়ার দরকার নাই, জমি খান তো আর বাড়ি তুলতে নাই, জীবন বাঁচে থাকিলে অনেক কিছু হবে। তারপরে আমার কয় যে তোমার এটি আর অস্তিত্ব রাখিবান হয়, শালা হিন্দুকে তোমার অস্তিত্ব রাখিবান হয়, তোমার পুরে মারে ফেলাম কুত্তার মতো কাইটা হালাম, রাইতের বেলা হোক দিনের বেলা হোক তোমার ঘর বাড়ি জ্বালা দিয়ে একবারে মারে ফেলাই দিয়ে দেবো, এরকম করে কয়েছে। দখল করতে হচ্ছে ওই তো বললাম যে হচ্ছে তালা ফারুক আমি দেখলাম, আমি নিজে যেটা দেখছি ওদের কথা বলতেছি, কতগুলা নাম জানি না। তারপরে জয়নুলক দেখছি, তারপরে ওই যে রব্বানি থাকে, ওরা কিল্লা কাটাছি। আর বাড়ির ভিতর আছে আরো মেলা লোক, বড় বিশের আরো 2-3 জন আসছি। আলুবাবিও বলে ছিল নাকি, ওটা আমি চোখে দেখি না, যেহেতু শুনতেছি ওরা গল্প করতেছে আর কি। আমি তো এখন ওদের বাড়ির তো আর যাইতে পারি না, বাড়ির ভিতরে আমরা আসি। আমরা তো সকাল থেকে ভাতে রান্না করি নাই, কেউ ভাত রান্না করি। আপনারা যাই দেখেন বাসায় যদি ভাত চুলার মধ্যে ইয়ার পান। আমার 2 ভাই আসে না, ওই আস্তে এটুক চলে এসেছে আমার কাটিবা, ও যে আইসো হিন্দু সবার ঘর তোমাকে আমি কাটে ফেলাই দিব, জবা করে দিব। চানমিয়া তো নয়, চানমিয়ান বড় ভাই মসজিদের নাম মসজিদ, তারপর হানি বড়টার নয় আচ্ছা। তখন তো গালি গালা দিয়া বা চলে যাচ্ছে পালাচ্ছে ভয়তে, সেটা তো আমার তো সবাই বাইরে নি, সেটা ওই আস্তার মধ্যে ওঠে না খাবে, খুব গালাগালি হামাক। এই তো সবাই গেলে বেড়া ভাতি যা ভাই ফের অত দূর দাওটা আনে টানে এডি করে থুই দিন, বাইরত করেছ নিগলা আছে হামাক জবা করে দাও বাসিলা ওই যে থুয়ে দেওয়ার পরে আমার দেখি নেই বলে মাটি দখল করিবে। তারপরে দেখেছি কিবা আসিল কিবা হবিকা আসে টল দিল, তারপরে গেল চানমিয়া ওমা হয়ে গেল একজন, হওয়ার পরে কালো নগলা ওইলা চেংড়া লাগমি চিনো না গেঞ্জি পরা। এই বিষয়ে আমি একটু বাবুর সাথে কথা বলছি যে তোমরা আমাকে একটু হেল্প করো। ওরা আসে নাই, ওরা 3-4টা ছেলে আসছিল, ওরা আসে যে এই গোডাউনের এখানে আসছিল। এইসব পরে আমরা তো কাজ করতেছি, আমরা ঘেরা দিতেছি, ঠিক আছে দেন। ওরা খুঁটিও করে নাই, ওরা বাঁশও ধরে নেই, ওরা 10 মিনিটের মতো থেকে ওরা চলে গেছে, অমনি ওরা চলে গেছে। আমি যেমন নিয়েছি পোহাতি বর্মনির অরিশগণের কাছ থেকে তদন্ত করে দেখা গেছে যে ওদের ওই যে দাগটা আমি নিয়েছি এই দাগে ওদের কোনো দলিল নাই। পরে আমি সেই মালিক বাইর করে তাদের কাছ থেকে ওই জমিটা নিয়েছি। আসলে ওই জমিটা ওদের না, ওই জমিটা হলো পোহাতি বর্মনির মালিক অরিশগণের, তাদের কাছ থেকে নিয়েছি। বাঁশ কাটতেছিলাম আমরা, ওইখানে বাঁশ কেটে ওই ঘেরা দিতেছি আর কি, খুঁটি দিছি, বাঁশের খুঁটি দিছি। দেওয়ার পরে ওরা এসে ডাইরেক্ট ওই খুঁটিগুলো উঠান শুরু করে দিছে। তে আমার এই ছোটো ভাই ও তো ওই যে বাঁশই কাটতেছে, তখন বাঁশ কাটা বাদ দা আগে গেছে যে একটু ওইখানে আমরা কিন্তু উপরে রাস্তায় উঠিনি, নিচে আছি, ওই কুড়ালটা তো আর হাতেই আছে। তখন আইসা ওরা কি ওই ভিডিও করলো ওইটা।